আমার নাম কালিয়া ডন। তোমরা আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ আর এভাবে মন খারাপ করে আছো? নাচো, গাও। এইরকম দুঃখ দুঃখ চেহারা নিয়ে যদি আমার বাড়িতে যাও, গুলি করে সবকে শেষ করে দেবো। সবার আগে শেষ করবো বর থেকে। এই জুম্মান, খেয়াল রেখো, এরা যেন পুরো রাস্তা নাচতে গাইতে গাইতে যায়। নাচবে না যে তাকে উড়িয়ে দেবে। সবাই যেন বুঝতে পারে কালিয়া ডনের বাড়িতে বরযাত্রী যাচ্ছে। ঠিক আছে কালিয়া ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওদের এমন নাচ নাচাবো যে সারা জীবন ওরা নাচতেই থাকবে। জুম্মান ভাই, এই কালিয়া ডন বন্দুকের ভয় দেখিয়ে জোর করে আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিচ্ছে। এবার আপনি বলুন, এই অবস্থাকে আমাদের নাচতে ইচ্ছে করবে? এইভাবে নাচবে, বুঝেছো? চলো বদলা, আমরা নাচি। ওই শোনো, কি সুন্দর মিউজিক বাজছে। আরে লোক, দাওয়াত ছাড়া অন্যের বিয়েতে গিয়ে নাচানাচি করার এই উদ্ভট চিন্তা বাদ দাও। বিয়ে হচ্ছে অন্য কারো, আর নাচবে তুমি। চুপ করে এখান থেকে চলো। কিন্তু আমার তো পাই থামছে না, তাহলে আমি কি করবো এখন? চলে এসো বাবলু, এমন সুযোগ পাবো না। না না, আমি নাচতে পারবো না। নাচবে নাকি নাচবে না? কি আশ্চর্য, তুমি জোর করে নাচাচ্ছ আমাকে। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। মধু, ওস্তাদ, ঘোড়া ছুটে বানিয়েছে আর বল রাস্তায় ঘষে ঘষে যাচ্ছে। এগুলো কিছুতেই হতে পারে না। আরে বাবা, যে ঘোড়া সামলাতে পারে না সে আমার মেয়েকে কিভাবে সামলাবে? এ বিয়ে বাতিল। এই বিয়ে বাতিল। সেই মহান মানুষ দুজন কোথায় গেল, যারা উপরওয়ালার দূত হয়ে আমাদের এখানে এসেছিল, আমাদের বাঁচিয়ে দিল? চলো ওদের খুঁজে বের করি। আমি ওদের আমার পক্ষ থেকে একটা বিশেষ উপহার দিতে চাই আর ধন্যবাদ দিতে চাই। মধু, ওই দেখো বরযাত্রীরা আমাদের খুঁজছে। ওরা যদি আমাদের খুঁজে পায় তাহলে কি হবে জানি না। ওদের হাতে কিন্তু অস্ত্র আছে। তোমরা কারা? আমার গাড়ি চুরি করে বেড়াইছো? মজা দিয়ে আইতেছি, কেমন লাগতেছে? বক্সর ভাই, আগে কথা শুনুন। আপনি আমাদের যা ভাবছেন আমরা তা নই। তোমরা তেলের চোর না, তোমরা তেলের ডাকাত। খোঁজো ওদের, যে কোনো ভাবে খুঁজে বের করতেই হবে। শুনুন, আমরা কারা সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন, আপনি আমাদের যা ভাবছেন আমরা তারা নই। আমরা হলাম তারা যাদের উল্টা পাল্টা কইলাম আমার রাগেরও বাইরে যায়। এর মানে হলো আমরা তারা যাদের আপনি চেনেন, কিন্তু তাদের কথা আপনি চিন্তাও করতে পারছেন না। আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মেয়েরা যাও, মেয়েরা তোমাকে ছাইড়া দিলাম, যাও। ধন্যবাদ, ধন্যবাদ। বাবা রে, ইন্সপেক্টর, তুমি দেখে চলতে পারো না?
ওর মন তরকারিওয়ালের কারণে সব ঘটনা ঘটেছে। ওই মিষ্টিগুলোটা আমার মাথায় এসে পড়েছে। এই চালের জন্য আমার সহ্য পড়ে গিয়েছিল। আরে সবই হয়েছে ওই দুইজন অচেনা মানুষের লেগে। তুমি খারাপ দিয়েছ কে? মারো মারো করে। আমি চিনি, আগে একবার ওদের মেরেছি। চলো আবার মারি গণে ফেলায়। এই চুলের কারণে আমরা অনেক মার খেয়েছি। এবার এগুলো খোলো, জীবনে যেন আর চোখে না পড়ে। আরে এই লোকগুলো কবে আমাদের পেছন ছাড়বে? আরে মনে হচ্ছে ওরা আমাদের উপরওয়ালার কাছে পাঠিয়ে ছাড়বে। চলো আমরা ওদের কাছে কি দুঃখিত বলে এই ঝামেলা মিটিয়ে ফেলি। না না, ওরা খুব বেশি রেগে আছে। আমি নাচতে চাইনি দেখে ওরা আমাকে অস্ত্র দেখিয়েছে। তুমি ভেবে দেখো, আমাদের কারণে ওদের বর ঘোড়া থেকে পড়ে ছেঁচড়ে ছেঁচড়ে গিয়েছিল। ওরা আমাদের ধরতে পারলে কি অবস্থা করে ফেলবে ভেবেছ একবার? আপনারা চলে এসেছেন, আসুন আসুন। আপনাদের মঞ্চে বন্ধুরা, আমাদের মাঝে মিস্টার মুম্বা এবং মিস্টার জুম্বা উপস্থিত হয়েছেন। আপনারা তো জানেন যে তাদের ওয়ার্ল্ড রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। মিস্টার মুম্বা, আপনি দুটো কথা বলুন। দুটো কথা। যেমনটা শুনেছি তেমনটা দেখলাম। আসলে মিস্টার মুম্বা জুম্বা মজার মানুষ। এরা দুজন আসলে কথায় না কাজে বিশ্বাসী। এবার মিস্টার মুম্বা জুম্বা নিজেরা নিজেদের রেকর্ড ভাঙবেন। যদি ভাঙতে পারেন এরা 1 লাখ টাকা পুরস্কার পাবেন। মোটু মনে হচ্ছে আজই আমাদের জীবনের শেষ দিন। আমার তো খুব ভয় করছে। জানি না আজ আমাদের কপালে কি লেখা আছে। আরে এত ভয় পেও না, চুপ করো। 1 লাখ টাকা পাচ্ছি, জীবনে মত করে আসবে। এখন মিস্টার মুম্বা জুম্বা, আপনারা দুজনেই সব মরিচগুলো খেয়ে শেষ করতে পারলে আপনারা আপনাদের রেকর্ড ভাঙতে পারবেন। আরে বাবা, কাঁচা মরিচ কেউ একবার খেতে পারে? বিশ্বাসই হচ্ছে না। অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনারা আমাদের একটু কথা শুনুন, মনে হচ্ছে কোথাও থেকে ভুল হয়ে যাচ্ছে। এত লোক আমার বিশ্বাসই হচ্ছে না এটা। সরি স্যার, ভেরি সরি। সরি, আমি আর কখনো এসব কাজ না। আসলে আপনাকে দুজনে ভুল বুঝছিলাম, এর লেগে মাপ চাইতেছি। আগে সব রেকর্ড ভেঙে ফেলান, আপনাকে লেগে শুভকামনা থাকলো। আমরা যদি এই রেকর্ড না ভাঙি তাহলে বক্সের আমাদের ঘাড় ভাঙবে। মিস্টার জুম্বা, আপনি বলছিলেন আমাদের কোনো ভুল হয়ে গেছে। আসলে কি ভুল হয়েছে? ও আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমরা এই কয়টা নয়, এর চাইতে অনেক বেশি মরিচ খেতে পারবো। ওরে বাবারে, মোটু খাও। শুভ কামনা মিস্টার মুম্বা আর জুম্বা। এই যে শুনুন, আপনারা শুনুন। আরে ও পাতলু পালো, আর মরিচ খাওয়া যাবে না। আমি তো পালাচ্ছি, কিন্তু তুমি তো বসে আছো। মিস্টার মুম্বা জুম্বা, কোথায় যাচ্ছেন আপনারা? আমার এখানে অর্গানাইজার আপনাদেরকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। এই যে স্যার, আপনারা থামেন, আপনাকে সবাই বুঝতে পারছে।
বছরের জন্য আমাদের এত মার খেতে হলো। ঠিক আছে, যাও, শেষ পর্যন্ত আমাদের মেরে আমার পেছন থেকে সরে যাও। হ্যাঁ, যত ইচ্ছে আমাদেরকে মারো, কিন্তু আমরা জেনে শুনে ওই ঘোড়াটাকে ছুটিয়ে দেইনি। আসলে ওটা ছিল একটা দুর্ঘটনা। ওরে মায়ের দেখছি মোটু আর পাতলু এসব হচ্ছেটা কি? আরে দেখো, এই সেই মহান দুজন মানুষ, উপরওয়ালার দূত। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। সন্তোষী কালিয়া ডন ভয় দেখিয়ে জোর করে ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়ার কারণে ওরা খুব অসম্মানিত হয়েছে। ওরা বলেছে যে একটা ঘোড়াকে যে সামলাতে পারে না, সে আমাদের মেয়েকে কিভাবে সামলাবে। আর তখনই বিয়ে ভেঙে দিয়েছে, আর আমরা বেঁচে গিয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তখন থেকে আমরা আপনাদের খুঁজে বেড়াচ্ছি শুধু ধন্যবাদ জানানোর জন্য। এই নিন আমাদের পক্ষ থেকে আপনাদের সামান্য উপহার। হতে পারে যে আপনারা মুম্বা জুম্বা নন, কিন্তু আপনারা পুজোরে তাদের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলেছেন। এই নিন আপনাদের পুরস্কার, 2 লাখ টাকা। এ কি বলে, শেষ ভালো যার সব ভালো তার।